স্বাগত সবাইকে আমাদের ব্যস্ত রান্নাঘরে। এই দুপুরবেলা মা গ্যাসের সামনে দাঁড়িয়ে গরমে রান্না করছে। আর এক রকমের রান্নার পদ হলে তো হয় না। রান্নার পদ তো অনেকগুলো থাকতে হয়। তাহলেই তো খেতে ভালো লাগে সবারই। সব বাড়িতে যেটা হয় অ্যাকচুয়ালি। আর আমার বাড়িতে তো আবার কেউ মাছ খাবে না, কেউ ডিম খাবে না, আবার কেউ ডাল খাবে না। এরকমই প্রবলেম। তো সবার মন জুগিয়ে চলতে গেলে হাজার রকমের রান্না করতে হয়। এদিকে দেখো ফ্রিজ থেকে বেরিয়েছে মা যে ৪ দিন আগে সিমুই বানিয়েছিল, সেই সিমুইয়ের গামলাটা এখনও সিমুই কেকে ওঠাতে পারেনি। তো আজকে রান্না বান্না হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, আর এখানে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আর ভাতের মধ্যে মা উচ্ছে সিদ্ধ দিয়েছে। উচ্ছে সিদ্ধটা খাবে হচ্ছে আমার বাবা। ডিম সিদ্ধ দিয়ে যে করা রয়েছে আলু সিদ্ধ করা, এর মানে ডিম ঝোল হবে, সে ডিম ঝোল খাবে আমার ভাই। আর আমি খাবো মাছ দিয়ে আলু দিয়ে, আর এই গাছের লাউ আছে সেই লাউ দিয়ে ঝোল। এদিকে মা তো মাছ ভেজেই নিচ্ছে, আর এই পুকুরের জ্যান্ত মাছ এগুলো, মানে আমার ভাই ধরেছে। আর এখানে মা সেই মাছ ধুয়ে কেটে বেছে হলুদ নুন মাখিয়ে ভাজা করছে। ভাজা করার পর সেটা আবার লাউ দিয়ে রান্না করবে। মাছ ভাজা তো হয়ে গেছে। আর এগুলো অনেক বড় বড় জ্যান্ত মাছ ছিল, খেতেও কিন্তু খুব টেস্টি। আমি আজকে ভাবলাম যে একটা মাছ ভাজা খেয়ে নিই। এদিকে দেখো মা তেলের মধ্যে আলু আর এদিকে লাউটা দিয়ে দিয়েছে, আর এদিকে বাকি মশলাও দিয়ে দিচ্ছে, মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সব কিছুই দিয়ে দিচ্ছে যাতে টেস্টটা ভালো হয়। আর লাউ রান্না কিন্তু এই গরমের দিনে খুব ভালো লাগে খেতে, মানে শরীরটাও ঠান্ডা থাকে। রোজ রোজ তো আর এই মাছ মাংস খেতে ভালো লাগে না, তবুও আজকে লাউ লাউ তরকারির মধ্যে মা মাছ দেবেই। আর এদিকে দেখো আদা রসুন পেস্টটা শেষ হয়ে গেছে, তো মাকে বললাম মা পেস্ট তো শেষ, তো বলছে রান্না শেষ হয়ে গেলে আমি আবার করে নেবো। মানে একসাথে এক সপ্তাহের আদা রসুন পেস্টটা করে নেয়। এবার আমি মাকে আবদার করছি, আমি অনেকদিন মাছ ভাজা খাইনি, যেহেতু জ্যান্ত মাছ একটা পিস কি আমি নেবো, তো মা বলছে ঠিক আছে নাও এক পিস, তোমার পছন্দের মধ্যে একটা পিস তুমি তুলে নাও। এই যে আমি লেজার পিসটা নিয়ে নিচ্ছি, এটা আমি এখন খাবো। আর আমি অনেকদিন পর সত্যি এরকম রান্না করতে করতে মাছ ভাজা খাচ্ছি। এদিকে তো লাউ আলু কষানো হচ্ছে মশলার মধ্যে দিয়ে, আর খুব সুন্দর কিন্তু ঘ্রাণ আসছিল মশলা কষানোর। মশলা কষানো যদি ঠিকঠাক মতো হয় না, তাহলেই বোঝা যায় যে রান্না কিরকম হবে, তাই না? তার মধ্যে আমার মায়ের হাতের রান্না কিন্তু সেই টেস্ট, অমায়িক লাগে খেতে। এবার মাছ ভাজাটা আমি বাড়িতে নিয়ে নিলাম, এটা এখন খেতে হবে। অনেকদিন পর আমি এই মাছটা খাচ্ছি। তোমরা কি বলতে পারবে এটা কি মাছ? যদি বলতে পারো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও কিন্তু। এদিকে তো মা মশলা কষাচ্ছে, আর আমি এইদিকে বাড়িটা নিয়ে চলে আসলাম। এখানে পেঁয়াজ কুচিও আছে, দুটো ডিমও আছে, মানে ডিমের অমলেটও হবে। এদিকে ভাত প্রায় ফুটে গেছে, রান্না প্রায় অর্ধেক হতে চললো। আর আমি এখন এটা খেতে বসবো। এত গরম ছিল, মানে মাত্র কড়াই থেকে নামিয়েছে তো, মাছ ভাজাটা অনেকটাই গরম ছিল। এদিকে দেখো মা জল দিয়ে দিচ্ছে মশলা কষানো হয়ে গেছে বলে। এবার এই জল দেওয়ার পরে এটাকে ঢেকে রাখবে যতক্ষণ না পর্যন্ত আলু আর লাউটা দিয়েছে লাউটা সিদ্ধ না হয়। এই ভাতও প্রায় হয়ে এসছে। সব কিছু রান্নার পরেই মা ডিম কারিটা রান্না করবে। ওই যে ভাই আবার মাছ খেতে ভালোবাসে না, তাই ওর জন্য ডিম কারি করতে হয়, আবার ডিমের অমলেটও হবে। আর বাবা খাবে উচ্ছে সিদ্ধ, আর লাউ তরকারি তো রয়েছে। বাবা মাছটা যদিও না খায়, লাউ তরকারিটা খেতে ভালোবাসে, যেহেতু বাড়ির গাছের লাউ, কিনতে হয়নি। আর ডিমটা দোকান থেকে কিনতে হয়। আগে আমার বাড়িতে প্রচুর হাঁস মুরগি ছিল ছোটোবেলায়, যখন আমরা ছোট ছিলাম একদম। তারপর আর হাঁস মুরগি যেহেতু নেই, বাইরে থেকে ডিমটা কিনতে হয় পেটি ধরে। তো এই যখন মা দুটো ডিম সিদ্ধ করেছিল ভাইয়ের জন্য, সেই দুটো ডিম খোসা ছাড়িয়ে নিচ্ছে, তারপরে এটা রান্না করবে যেহেতু, তাই একবারে রান্না করে টরে নিয়ে তারপরে মা রেডি হতে যাবে। এদিকে আমার মাছ খাওয়াটাও হয়ে গেছে। তো দেখো আমি এই গরমে খেতে এসে কি ঘামা ঘেমেছি, তারপর মাথায় তেল দিয়েছে আরো গরম লাগছে। তো মা এখানে রান্না করছে, তো মায়ের কতটা কষ্ট হচ্ছে। তো মা তো যতই কষ্ট হোক না কেন রান্না বান্না করবেই তার সন্তানদের জন্য, বাড়ির ফ্যামিলি সবার জন্য। তো মায়ের তুলনা একদমই হয় না। এদিকে মায়ের ডিম সিদ্ধ করা, ডিম থেকে খোসা ছাড়ানো হয়ে গেছে, ভাতও প্রায় ফুটে গেছে। এদিকে দেখো মা ভাত চেক করছে, একা হাতে সব কিছু করছে, আমি শুধু ক্যামেরা করছি। আর এখন আমি যাব স্নান করতে, রেডি হতে, তারপরে নামাজ পড়া রয়েছে আমার, দুপুর হতে চললো। অনেক কাজ আমারও রয়েছে, আমিও কিছু কিছু কাজ করি, মানে হয়তো মায়ের কাজে হেল্প করি না, কিন্তু আমার যা কাজ থাকে পার্সোনালি সেগুলো করে নিই। যেমন ঘর মোছা থেকে শুরু করে মামের ড্রেসগুলো পরিষ্কার করে নিই, ব্যাস এটুকুই হচ্ছে আমার কাজ। তো দেখো এদিকে ঝোল ফুটে গেছে, ভাতও ফুটে গেছে। এদিকে মা মাছগুলো বা ঝোলের মধ্যে দিয়ে দেবে। আর আমি এদিকে দেখছি যে মায়ের ভাতও ওলানো হয়ে গেছে, মানে ভাতের মার গেলছে। ভিডিওর প্রায় এন্ডেই চলে এসেছি। অবশ্যই ভিডিও ভালো লাগে লাইক কমেন্টস করে পাশে থেকো। তোমাদের দুপুরের আজকের লাঞ্চ মেনুতে কী রান্না হচ্ছে জানাতে ভুলবে না। আর কে কে তোমরা এই গরমে লাউ খাচ্ছ জানিও কিন্তু। আমি তো প্রায়ই খাচ্ছি, যেহেতু আমার বাড়িতে গাছ রয়েছে বাগানে, আর লাউ হয়েছে, সেই লাউ দিয়েই আমি খাচ্ছি ভাত। আর এই দেখো মাছও চলে গেল ঝোলের মধ্যে। তো এইটুকু ছিল আজকে আমার দুপুরের লাঞ্চ ভিডিও। কেমন হয়েছে ভিডিওটা জানিও, আর মায়ের রান্না বান্না একটু প্রশংসা করে দিও যদি ভালো লেগে থাকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে দেখা হবে নতুন একটা লং ভিডিওতে।